ফেরাউনের স্ত্রীকে মারার জন্য কেমন প্ল্যান করা হলো। সেনাপতিরা ফেরাউনের স্ত্রীকে মারার জন্য ফেরাউনের স্ত্রীর ডান হাতে পেরেক মারা হলো, ফেরাউনের স্ত্রীর বাম হাতে পেরেক মারা হলো। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ে পেরেক মারা হলো, বাম পায়ে পেরেক মারা হলো, কপালে পেরেক মারা হলো। এমন ভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। এমন সময় ফেরাউনের সেনাপতিরা হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে লোহার চিরুনি ধরলো। শুধু লোহার চিরুনি ধরেই ক্ষান্ত নয়, মাথায় লোহার চিরুনি ধরে মাথার চামড়া গুলো আস্তে আস্তে টেনে টেনে নিচে নামাচ্ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্তগুলো ছিটকে ছিটকে বাইর হচ্ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে ঝরে পানি পড়তেছিল। মাথা থেকে নিয়ে যখন পায়ের তালু পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ানো হচ্ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ফিরআউন ডেকে ডেকে বলতেছিল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছিলেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এই ঈমান আমি করতে রাজি না। আল্লাহ তাআলা মা বোনদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করেছে, তারা একটু অবুঝ হয়েই থাকে। এখন যদি আমরা তাদেরকে যদি বেশি ধরে মারধর করি, দেখা যাবে তাদের সঙ্গে সংসারগুলো আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু মিষ্টি ভাষী হয়ে তাদেরকে যদি আমরা বুঝিয়ে দেই, দেখবেন তারা অল্পতেই বুঝে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছে, ফিরআউন চিন্তা করলো, হায় হায়, আমার স্ত্রী আমারে মানে না, তাহলে তো বাইরের মানুষেরা যদি এই কথা জানতে পারে, শুনতে পারে, আমাকে তো কেউ মানবে না। এবার ফিরআউন তার সেনাপতিদেরকে ডেকে নিয়ে আসলেন। সেনাপতিদেরকে ডেকে নিয়ে এসে বললেন, আমার স্ত্রী তো আমাকে খোদা হিসাবে দাবি করে না, আমার স্ত্রীকে কতল করে ফেলতে হবে, না হলে এই কথা যদি বাইরে মানুষের কানে চলে যায়, তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ও পদ্মানিশী মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনবেন, চোখ দিয়ে পানি চলে আসবে। ফেরাউনের স্ত্রীকে মারার জন্য কেমন প্ল্যান করা হলো। সেনাপতিরা ফেরাউনের স্ত্রীকে মারার জন্য ফেরাউনের স্ত্রীর ডান হাতে পেরেক মারা হলো, ফেরাউনের স্ত্রীর বাম হাতে পেরেক মারা হলো। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ে পেরেক মারা হলো, বাম পায়ে পেরেক মারা হলো, কপালে পেরেক মারা হলো। এমন ভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। এমন সময় ফিরআউনের সেনাপতিরা হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে লোহার চিরুনি ধরলো। শুধু লোহার চিরুনি ধরেই ক্ষান্ত নয়, মাথায় লোহার চিরুনি ধরে মাথার চামড়া গুলো আস্তে আস্তে টেনে টেনে নিচে নামাচ্ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্তগুলো ছিটকে ছিটকে বাইর হচ্ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে ঝরে পানি পড়তেছিল। মাথা থেকে নিয়ে যখন পায়ের তালু পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ানো হচ্ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ফিরআউন ডেকে ডেকে বলতেছিল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছিলেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি,
ঈমান আমি করতে রাজি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শত কষ্টের পরেও ঈমানকে অবিচল যখন রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই খানা হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ এই ঈমানের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আল্লাহ দুনিয়ার জমিনে কোনো কিছুই চাই না গো আল্লাহ। আল্লাহ জান্নাতে তোমার পাশে একটা ঘর দান করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন, রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, আল্লাহ জান্নাতে তোমার পাশে একটা ঘর দিও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা রে, আমার আসিয়া শত কষ্টের পরে ঈমানকে রেখে দিয়েছে, আসিয়ার সামনে গোটা জান্নাতকে তুলে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতারা সেই জান্নাতকে সামনে নিয়ে আসলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাত দেখতেছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। ফিরআউন ডেকে ডেকে বলতেছিলেন, কি হলো স্ত্রী, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি পাগল হইনি গো, আমি পাগল হইনি। আমি যেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সেই আল্লাহ আমার জন্য জান্নাত ফেরেশতার মাধ্যমে আমার সামনে পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত দ্বারা এই কথাই বোঝাচ্ছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা যদি সাক্ষ্য দিয়েছো আমার আল্লাহ, তোমরা যদি সত্যের পথে তোমরা যদি অবিচল থাকতে পারো, তোমাদের টেনশন নাই, তোমাদের ভয় নাই, তোমাদের মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাত যেতে দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ।